نحمده ونصلي على رسوله الكريم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আজকের এই বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশের সম্মানিত সভাপতি আমাদের মাঝে উপস্থিত দিনাজপুর জেলার আরো 3 জন সংসদ সদস্য প্রার্থী এবং স্থানীয় নেতৃবৃন্দ জেলা উপজেলা শহর সহ অন্যান্য নেতৃবৃন্দ আজকের এই সমাবেশে আগত সম্মানিত ভাইয়েরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই সব বারবার বিক্ষোভের ডাক দিতে হচ্ছে। 5 তারিখের এই বিজয় এ ধরনের সমাবেশের প্রয়োজন ছিল না। এই 5 তারিখের বিজয় হয়েছিল স্বৈরাচার নিপাতে, কিন্তু বারবার আবারও স্বৈরাচারের মাথা চালাবার জন্য সর্বত্র ব্যবস্থা হচ্ছে। এই জন্য পিয়ার ছাড়া নির্বাচন হতে দেওয়া যাবে না। ব্যালট বাক্স ছিনতাই, দিনের ভোট ব্যালট বাক্সে ব্যালট পেপার ছিঁড়ে ভোট গণনা করে তাদের মন মতো প্রার্থীর নাম ঘোষণা করা আর সুযোগ দেওয়া হবে না। তাই জামাত ইসলামীর পক্ষ থেকে 5 দফা দাবি সরকারের কাছে পেশ করা হয়েছে। এই সরকার 5ই আগস্টের অভ্যুত্থানের ঐক্যমতের সরকার। আজকে বিশেষ করে বলে সরকার আপনি নন, পিয়ার সবাই বলে পিয়ার খায় না মাঠে, এইটা নাকি একটা বড় দল বোঝে না। পিয়ার বোঝো না? মহাসচিব কয় আমিও পিয়ার বুঝি। 91 সালে আপনাদের মহিলা এমপি কিসের ভিত্তিতে পাওয়া হয়েছে? 2001 সালে মহিলা এমপিরা কিভাবে ভাগ হয়েছে? আওয়ামী লীগের পিরিয়ডে মহিলা এমপিরা কিভাবে ভাগ হয়েছে? মহাসচিব মহোদয় একটু হিসাব করে। আমাদের 8টা এমপি ছিল, ভাগে আমরা 2 জন মহিলা এমপি পাইছি। তখন তো পাগলা হন নাই, কেন 4টে এমপি দিলেন না? তখন পিয়ার বোঝে, তখন মাথাও বোঝে, খাওয়াও হিসাবে বোঝে। এই পাগলামি করলে চলবে না। আগামীতে কোনো প্রার্থীর ভোট নয়, মার্কার ভোট হবে। যদি মার্কার ভোট হয় সমস্ত প্রকারের মাস্তানি বন্ধ হবে। কেউ তার পক্ষে মাস্তান ভাড়া হবে না, কোন প্রার্থীর পক্ষে টাকা খরচ হবে না। ইয়ার পদ্ধতি মার্কার পদ্ধতি, কারো টাকা খরচ হবে না। ইয়ার পদ্ধতিতে শিডিউল ঘোষণা হবে। 300 এমপির লিস্ট পার্টি প্রধানরা ইলেকশন কমিশনে জমা দেবে। কেউ জানবে না, ইলেকশন কমিশন বলবে না। প্রজেকশন মিটিং এখানেই হবে। সব দল বক্তৃতা করবে, কোন মাস্তানি চলবে না। কি করবেন পাস করলে, দেশে কি করবেন সেইটা। সম্মানিত ভাই সব, মানুষ নিরিবিলি নিশ্চিন্তে নির্বিঘ্নে তাদের ভোট তারা দেবে। কোন ভোট চুরি হবে না। এর পাবলিক এর কাস্টিং ভোট অনুযায়ী 1% ভোট পাইলে 3 জনের কি হবে? 51% ভোট পাইলে 153টা এমপি পাবে। 49% ভোট পাইলে 147টা এমপি হবে। অর্থাৎ পিয়ার পদ্ধতিতে নির্বাচন হলে সমস্ত দল পার্লামেন্টে প্রতিনিধিত্ব করবে। এখানে আর মিছিল হবে না, মিটিং হবে না, আর এখানে জ্বালাও করা হবে না, হরতাল হবে না। এই পিয়ার পদ্ধতিতে যদি নির্বাচন হয় সমস্ত দল প্রতিনিধিত্ব করবে। কেউ ওখানে স্বৈরাচার হওয়ার সুযোগ না। একটা দল চিন্তা করছে ভোট ডাকাতি করে হোক আপনাকে, ওরা তো খারাপ আশা করছে। এই যে আমি কিছুক্ষণ আগে 4টে প্রোগ্রাম করে আসলাম, ওখানে গিয়ে ওরা বলছে এখানে অন্য দলগুলো নাই। এখন ভোট সরকার তো তাই করবি, এই জন্য পিয়ারের দরকার।
আপনাকে কি আছে দেখেন এখানে সাংবাদিক ভাইয়েরা দিনাজপুরের মানুষ 6টা সিটের মানুষ সবাই পিয়ার পদ্ধতি ছাড়া নির্বাচন নিয়ে যাবে না। আসুন আমরা বিক্ষোভের মাধ্যমে সরকারকে জানিয়ে দেব আগামী নির্বাচন 5 দফার ভিত্তিতে হবে ইনশাআল্লাহ। আমি এতটুকু কথা বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।